তুমি ভাবছ এটা টাকা, তাই না? ঝকঝকে গাড়ি, ডিজাইনার ঘড়ি, প্রাইভেট জেট, ফ্যান্টাসি, এটা সবাই বলে একজন মেয়ে এগুলোই চায়। কিন্তু যদি আমি বলি মেয়েরা আসলে যা ক্রেভ করে, যা তাদের গভীর স্তরে টানে, যেটা তারা নিজেরাও এক্সপ্লেইন করতে পারে না, সেটা অনেক গভীর কিছু। যদি আমি বলি একটা মেয়ে এমন একজন পুরুষের পেছনে দৌড়াবে যার আছে প্রেজেন্স, এমনকি তার থেকেও বেশি যে আছে পাওয়ার, মেয়ে এমন একজনের স্বপ্ন দেখবে যার মধ্যে আছে মিস্টারি, তার চেয়ে বেশি যার আছে একটা ম্যানশন, আর সে রাত জেগে ভাববে এমন একজনকে যে তাকে ফিল করাতে পারে সে দৃশ্যমান, তার চেয়ে বেশি যে তাকে প্রথম শ্রেণীর সিট কিনে দেয়। এই ভিডিওতে আমরা ঢুকে যাচ্ছি 6টি বিষয়ে যা মেয়েরা গোপনে টাকা থেকেও বেশি ভালোবাসে, আর এটা তোমার ভাবনার চেয়ে আলাদা। আমরা মিথ্যাগুলো ছিঁড়ে ফেলব, সারফেস লেভেলের সিডাকশন টিপসগুলো পড়াবো, আর ছুঁজে যাব আকর্ষণের প্রিমিটিভ সাইকোলজি। কোনো ফ্লাফ না, কোনো গিমিক্স না, শুধু সত্যি। আর যদি তুমি এগুলো বুঝতে পারো, তুমি শুধু তাকে আকর্ষণই করবে না, তুমি তার মনে রয়ে যাবে সবচেয়ে ভালো উপায়ে। চলো শুরু করি। সাইন 1, দ্য পাওয়ার অফ প্রেজেন্স। কেন অ্যাটেনশন হচ্ছে এমন একটা কারেন্সি যা মেয়েরা টাকার থেকেও বেশি ক্রেভ করে? তুমি হয়তো একটা রোলেক্স ফ্ল্যাশ করছো, একটা ফেরারি নিয়ে এসেছো, তোমার ওয়ালেটকে একটা ওয়েপন এর মতো দেখাচ্ছ, কিন্তু এখানে একটা টুইস্ট আছে। যদি তোমার মন রুমে না থাকে, তাহলে তুমি প্রায় একটা ঘোস্টের মতো। কারণ মেয়েরা শুধু তোমার উপস্থিতি চায় না, তারা চায় তুমি সম্পূর্ণ প্রেজেন্ট থাকো। আমি তোমাকে একটা ছবি আঁকি। কল্পনা করো এক পুরুষ এক মহিলার সাথে ডেটে বসে আছে, তার ফোন বাজল, সে সেটা চেক করল, সে তার দিনের কথা বলছে, আর সে মাথা নাড়ছে, কিন্তু তার চোখ ফাঁকা। সে শারীরিকভাবে উপস্থিত কিন্তু মানসিকভাবে মহাকাশে হারিয়ে গেছে। তার ব্যাংক অ্যাকাউন্ট জেফ বেজোসের মতো হতে পারে, তার আত্মবিশ্বাস জর্জ ক্লুনির মতো হতে পারে, কিন্তু তার কাছে সে দ্বিতীয় ডেটের যোগ্য না। এখন আরেকটা দৃশ্য কল্পনা করো, আরেকজন পুরুষ, সে ঝুঁকে পড়ছে, যখন সে কথা বলছে, প্রশ্ন করছে, যা সারফেসের নিচে ঢুকে যাচ্ছে। সে খেয়াল করছে, যখন সে তার শৈশবের কুকুরের কথা বলছে, তখন তার কণ্ঠস্বর ভেঙে যাচ্ছে। সে তাকে দেখছে। এই পুরুষের কাছে ব্যাংকে মিলিয়ন্স না থাকলেও চলে, কারণ তার অ্যাটেনশন তার সম্পদ। কি প্রেজেন্স অ্যাডিকটিভ। এখানেই বেশিরভাগ ছেলেরা মিস করে। প্রেজেন্স হচ্ছে পাওয়ার, এবং এটা শুধু যে কোনো পাওয়ার না, এটা সেই ধরনের যা নির্বতায় অনুভূত হয় যখন একজন মেয়ে কথা বলে। আর তুমি শুধু শোনো না, তুমি বুঝো। যখন তুমি এমনভাবে তাকাও যেন তুমি কোথাও পালিয়ে যেতে চাও না, কারণ তার সামনে থাকার চেয়ে ভালো কিছু নেই। টাকা হয়তো তোমাকে টেবিলের একটা সিট কিনে দিতে পারে, কিন্তু প্রেজেন্স তাকে সেখানে থাকতে বাধ্য করে। এটা প্রাইমাল, এটা সাইকোলজিক্যাল, এটা স্টোইক। বিশ্বটা খুবই কোলাহলপূর্ণ, বেশিরভাগ পুরুষরা বিভ্রান্ত, কিন্তু যে পুরুষ তার দৃষ্টিতে আর তার স্থিরতায় সময় থামিয়ে দিতে পারে, সেই পুরুষ বিরল আর রেয়ারেডি সবসময় যেতে। সাইন 2, ইমোশনাল ম্যাস্টারি। সেই ডেঞ্জারাস আকর্ষণ যা একজন মেয়েকে আটকে রাখে। কখনো খেয়াল করেছ মেয়েরা মনে রাখে সেই পুরুষদের যারা ইমোশনাল হয় না, ঠান্ডা বা দূরবর্তীভাবে নয়, বরং এমনভাবে যেখানে সে কম্পোজড আর অনশ্যাকেবল। এটা উদাসীনতা না, এটা ইমোশনাল ম্যাস্টারি, আর এটা ম্যানহাটনের যে কোনো হাইরাইজ কন্ডোর চেয়েও বেশি আকর্ষণীয়। এখানে সেই সত্যি যা মেয়েরা খুব কম বলে, তারা এমন পুরুষের প্রতি আকৃষ্ট হয় যারা সেন্টার্ড, যারা যখন চাপ আসে তখন শিশুর মতো প্রতিক্রিয়া দেখায় না, যারা ইম্পালস, ড্রামা বা ইগোর দ্বারা পরিচালিত হয় না। কেন? কারণ এমন এক বিশ্বে যেখানে বিশৃঙ্খলা নরমাল, সেখানে এক শান্ত পুরুষ একটা দুর্গের মতো। এটা এভাবে ভাবো, সে দেখছে তুমি কিভাবে প্রতিক্রিয়া করো চাপের মধ্যে। এক রুড ওয়েটার, একটা মতপার্থক্য, একটা খারাপ দিন। তুমি কি ধৈর্য হারাও? তুমি কি মুখ ভার করো, রেগে যাও, অভিযোগ করো, নাকি তুমি গভীরভাবে শ্বাস নাও, বিরতি নাও, আর স্টিল স্পাইন নিয়ে পরিস্থিতি সামলাও? এটাই স্টোইক, এটাই হাই ভ্যালু, এটাই অবিস্মরণীয়। এটা না যে মেয়েরা ইমোশনাল পুরুষদের পছন্দ করে না, তারা করে, কিন্তু তারা এমন একজনকে ক্রেভ করে যে তার ইমোশনসের উপর ম্যাস্টারি রাখে। এমন কাউকে না যে তার ইমোশনের দ্বারা নিয়ন্ত্রিত হয়। যারা রুমটা যখন জ্বলছে তখনও কম্পোজড থাকতে পারে, তারাই মনে থেকে যায়। কারণ ইমোশনাল ম্যাস্টারি শুধু পরিপক্কতার সিগন্যাল দেয় না, এটা চিৎকার করে বলে, আমি তোমাকে নিয়ন্ত্রণ করতে চাই না, আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি। আর এটা যে কোনো ব্যাংক ব্যালেন্সের চেয়ে মূল্যবান। সাইন 3, পারপোজ। সেই সেক্সিয়েস্ট অবসেশন যার সাথে সে কখনো প্রতিযোগিতা করতে পারবে না। এখানে এমন একটা সত্য যা বেশিরভাগ পুরুষরা ভয় পায়। যদি কোনো মেয়ে জানে যে সে তোমার পুরো জগৎ, সে আগ্রহ হারিয়ে ফেলবে। সে অবশ্যই চায় সে গুরুত্বপূর্ণ হোক, কিন্তু সে কখনোই চায় না সে তোমার মিশন হোক। তুমি জানো কি জিনিস ক্যান্ডল লেট ডিনার আর সিক্স-প্যাক অ্যাবস এর থেকেও বেশি হট? একজন পুরুষ যে তার পারপোজ এতটাই অবসেসড যে কিছুতেই ডিস্ট্র্যাক্টেড হয় না, এমনকি তার দ্বারাও না। এটা মানে না তুমি তাকে ইগনোর করবে, এটা মানে তুমি টেম্পটেশন, চকচকে বস্তু, ইমোশনাল গেমসের দ্বারা সরানো যাবে না। তোমার একটা নর্থ স্টার আছে এবং তোমার চোখ সেটার উপর লকড। আমি তোমাকে একটা কোয়োট দেই, একটা পুরুষ যার মিশন নেই, সে একটা পালহীন জাহাজের মতো, প্রতিটি ঢেউজের দয়ার উপর। মেয়েরা এটা ফিল করে, তারা বুঝতে পারে তোমার জীবন রেভলভস করছে,
তাদের চারপাশে নাকি তোমার কোনো গভীর খেয়ালিং আছে। আর যখন আছে তারা সেটা অ্যাডমায়ার করে, সেটা ছেস করে, এমনকি তারা কখনো মুখে না বললেও সেটা নিয়ে প্রতিযোগিতা করে। কারণ একজন ম্যান অন এ মিশন হচ্ছে পিউরেস্ট ম্যাসকুলাইন এনার্জি, সে নিডি নয়, ওভারইনভেস্টেড নয়, ডেসপারেট নয় ইমপ্রেস করার জন্য। সে পারপোজ নিয়ে চলে আর মেয়েরা তার জন্য মেল্ট করে। টাকা ফিকে হয়ে যায় কিন্তু পারপোজ গিয়ে তার হাড়ে গেঁথে যায়। সাইন ফর ডিসিপ্লাইন। সেই হ্যাডেন অ্যাফ্রোডিসিয়াক যার কথা কেউ বলে না। এখন এই জিনিসটা খুব নিচে লুকানো থাকে, কিন্তু যদি তুমি মেয়েদের জিজ্ঞেস করো লং টার্ম কোনো জিনিস একজন পুরুষকে সত্যিকারের আকর্ষণীয় করে তোলে, তারা বলবে ডিসিপ্লাইন, প্রতিবারই। কেন? কারণ ডিসিপ্লাইন হচ্ছে ট্রাস্ট ইন অ্যাকশন। একজন পুরুষ যে তার কথায় টিকে থাকে, ক্লান্ত থাকলেও সকালে ওঠে, কঠিন হলেও ট্রেনিং করে, যখন কাজ কঠিন হয় তখনও কাজ করে। সে তাকে এমন কিছু দেখাচ্ছে যা কোনো ফ্ল্যাশি গিফট কখনোই দেখাতে পারে না। আমি চাপ সামলাতে পারি, আমি প্রোটেক্ট করতে পারি, আমি প্রোভাইড করতে পারি, আর আমি ভেঙে পড়ব না। এটা শুধু আকর্ষণীয় না, এটা প্রাইমাল। ডিসিপ্লিন মানে তুমি তোমার ভাইসের দ্বারা চালিত নও, তুমি ফোন, অ্যালকোহল, লাস্ট, ক্যাওসের দাস নও, তুমি নিজেকে কমান্ড করো। আর যখন একজন মেয়ে এটা দেখে, যখন সে দেখে একজন পুরুষ টেম্পটেশনকে না বলে, নিজের স্ট্যান্ডার্ডকে হ্যাঁ বলে এবং অস্বস্তির মধ্যে নড়চড় করে না, সে তোমাকে রেসপেক্ট করে, তারপর তোমাকে চায়, তারপর তোমার স্বপ্ন দেখে। কারণ একজন ডিসিপ্লাইন্ড পুরুষ বিরল আর রেয়ারিটি ব্রিডস অবসেশন। তাই দেখানোর চেষ্টা বাদ দাও, ক্যাশ ছড়ানো বাদ দাও, তাকে তোমার হ্যাবিটস দেখাও, তোমার গ্রোইন দেখাও, সেই নিঃশব্দ কনসিস্টেন্সি দেখাও যেখানে অ্যাপ্লাউজ ছাড়াই ফোকাস থাকা যায়। ডিসিপ্লিন হচ্ছে সেই একমাত্র জিনিস যা নির্বে চিৎকার করে বলে, তুমি আমার উপর ভরসা করতে পারো, এমনকি যখন এটা কঠিন হয়। আর এই জিনিসটা টাকা দিয়ে কেনা যায় না। সাইন 5 মিস্টারি। সেই সাইলেন্ট স্পেল যা সে কখনো ভাঙতে পারে না। আমি তোমাকে একটা ব্যাপার বলি যা হয়তো পাগলামি মনে হবে, একটা মেয়ে তারা করবে সেই পুরুষকে যাকে সে পুরোপুরি বুঝতে পারে না, তার চেয়ে অনেক বেশি, যে পুরুষ তাকে সবকিছু খুব সহজেই দিয়ে দেয়। কেন? কারণ সার্টেইনটি হয় বোরিং, প্রেডিক্টেবিলিটি হয় কমফোর্ট ফুড, কিন্তু সেটা হৃদপিণ্ডকে দৌড়াতে বাধ্য করে না, মিস্টারি করে। আমি ব্যাখ্যা করি, তুমি কখনো এমন কারো সাথে দেখা করেছ আর মনে হয়েছে তার মধ্যে কিছু আছে, কিন্তু আমি ঠিক ধরতে পারছি না। এটাই মিস্টারি এর স্পেল। আর যখন একজন পুরুষ এটা ইউজ করতে শিখে, তখন এটা নারীদের আকর্ষণের জন্য ক্র্যাক এর মতো। মেয়েরা কোনো ফিজহোলকে ডেট করতে চায় না, তারা ডোরাউন হয় ডেপথ এর প্রতি, এমন সব লেয়ার যেগুলো আস্তে আস্তে প্রকাশ পায়। এ কারণেই সে তোমার ইনস্টাগ্রাম স্টক করে, এ কারণেই সে তোমার কথা মনে মনে ঘুরিয়ে ঘুরিয়ে ভাববে তুমি কি বলতে চেয়েছিলে। এ কারণেই সে রাত 2টায় তার বেস্ট ফ্রেন্ডকে টেক্সট করে বলবে, ও আলাদা, আমি ওকে বুঝতে পারছি না। তুমি জানো এটা কি পাওয়ার? কিন্তু এটা কোনো ম্যানিপুলেটিভ পাওয়ার না, এটা ম্যাগনেটিক পাওয়ার। একটা পাওয়ার যা রুটেড রেস্ট্রেন্ট এর স্টোইক কনসেপ্টে। দেখ, মিস্টারি মানে মিথ্যা বলা না বা ডিস্ট্যান্ট হওয়া না, মিস্টারি মানে তোমার জীবনে এত কিছু হচ্ছে যার হয়তো সে মাত্র 20% দেখছে। এটা ওভারশেয়ার না করা, এটা এমনভাবে উত্তর দেয়া যাতে সে তোমার উত্তর নিয়েও পরে ভাবতে থাকে। মিস্ট্রি আস্তে আস্তে ফিসফিস করে বলে, আমার ভেতরে আরও অনেক কিছু আছে, কিন্তু সেটা কেবল যদি তুমি তার যোগ্য হও। আর এই ফিসফাস একটা চিৎকারের চেয়েও জোরে। অধিকাংশ পুরুষ নিজেদের প্রমাণ করার জন্য মরিয়া হয়ে পড়ে, কিন্তু হাই ভ্যালুয় পুরুষরা মেয়েদের ভাবতে দেয়। আর যখন মেয়েরা ভাবে তখন তারা অবসেসড হয়। কারণ মিস্টারি একজন পুরুষকে একটা সুঠোরিতে পরিণত করে, আর মেয়েরা সুঠোরি এর প্রেমে পড়ে অনেক দ্রুত, ব্যাংক স্টেটমেন্টের চেয়ে। সাইন 6 ইন্টেগ্রিটি। সেই হ্যাডেন হিট যা একজন পুরুষ দেখায় যখন সে যা বলে তা আসলে মানে। এখানে সেই টুইস্ট যা বেশিরভাগ পুরুষের মাথা ঘুরিয়ে দেয়। মেয়েরা এমন পুরুষের প্রতি বেশি আকৃষ্ট যে তার ওয়ার্ড রাখে তার চেয়ে বেশি, যে একটা ব্ল্যাক খারদ ধরে। কারণ তুমি ইন্টেগ্রিটি ফেক করতে পারো না, এটা কিনতে পারো না, ভাড়া নিতে পারো না, বা ইনস্টাগ্রাম এ পোস্ট করতে পারো না। এটা বেঁচে থাকে ছোট ছোট মুহূর্তে, প্রতিদিনের সিদ্ধান্তে, অস্বস্তিকর সত্যগুলোতে। একজন ইন্টেগ্রিটি সম্পন্ন পুরুষ বিপজ্জনক সেরা অর্থে, কারণ তাকে পৃথিবী বাঁকাতে পারে না এবং সেও তাকে বাঁকাতে পারে না। তুমি জানো ইন্টেগ্রিটি দেখতে কেমন? যখন তুমি বলো ফোন করবে তখন ফোন করো, যখন তুমি বলো দেখা করবে তখন দেখা করো। যখন সে তোমার বাউন্ডারিজ পরীক্ষা করে তখন তুমি লাইন ধরে রাখো, নিয়ন্ত্রণ করার জন্য না, বরং নিজেকে সম্মান করার জন্য। এবং পরিষ্কার করে বলি, ইন্টেগ্রিটি মানে তুমি পারফেক্ট নও, এটা মানে তুমি অ্যানচোর্ড। যখন পৃথিবী বদলে যাচ্ছে আর সবাই গেম খেলছে, তুমি সেটা করো না, তুমি পথ ধরে থাকো। এমন পুরুষ হয় একটা লাইটহাউস, স্থিতিশীল, নির্ভরযোগ্য, বিরক্তিকরভাবে নাই, বরং এমনভাবে যা মেয়েদের নিরাপদ বোধ করায়, যাতে তারা তাদের ফেমিনাইন সাইড পুরোপুরি প্রকাশ করতে পারে। কারণ এখানে সেই গোপনীয়তা যা বেশিরভাগ পুরুষ কখনো শোনে না,
একটা মেয়ে পুরোপুরি তার ফেমিনাইন এনার্জিতে রিল্যাক্স করতে পারবে না যতক্ষণ না সে তোমার ম্যাসকুলাইন খোর এর উপর সম্পূর্ণ ভরসা করতে পারে। আর কিছুই ট্রাস্ট মি এত জোরে চিৎকার করে না যতটা ইন্টিগ্রেডি করে। এটা ফ্ল্যাশি না, এটা বাইরে থেকে সেচি না, কিন্তু গভীরে এটা সেই জিনিস যা সে মনে রাখে যখন সিদ্ধান্ত নেয় তুমি রাখার মতো কিনা। এটা সেই অনুভূতি যা সে পায় যখন তোমার পেছন ফিরে থাকলেও সে জানে তুমি লয়াল। এটাই সেই জিনিস যা তাকে বলে, আমি জানি না কেন, কিন্তু তার সাথে আমি নিরাপদ বোধ করি। টাকা তাকে জিনিস কিনে দিতে পারে, কিন্তু ইন্টিগ্রিটি তৈরি করে এমন একটা জায়গা যেখানে সে নিজেকে নিয়ে আসতে চায়। আর লং গেম এভাবেই তুমি জিতে নাও। তাই আসো সত্যের কাছে ফিরে আসি। টাকা ফিকে হয়ে যায়, লুকস ফিকে হয়ে যায়, হেপ কখনো টিকে না, কিন্তু প্রেজেন্স তার মনে থেকে যায়। পারপোজ তার হৃদয়ে প্রতিধ্বনিত হয়। ডিসিপ্লাইন, মিস্টারি আর ইন্টিগ্রিটি তার হাড়ের মধ্যে গেঁথে যায়। তাই যদি এটা তোমার ভেতর কিছু জাগিয়ে তোলে, যদি এটা তোমাকে গেম খেলা ছেড়ে সত্যিকারের পুরুষ হয়ে ওঠার আগ্রহ দেয়, তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো, আমাদের ট্রাইবে যোগ দাও, আর চলুন সেই পুরুষ হয়ে উঠি যাকে তারা আসতে দেখবে না কিন্তু কখনো ভুলতে পারবে না। কারণ এটা কোনো অভিনয় না, এটা সেই মানুষ হওয়া যাকে তুমি ছিলে যখন তোমাকে এমপ্রেস করার জন্য কেউ শিখিয়ে দেয়নি। তাকে আওয়াজের পেছনে দৌড়াতে দাও, তুমি হয়ে যাও সেই সিগন্যাল। পরের ভিডিওতে দেখা হবে।